আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানেই অবস্থান করছেন আশা করি ভালো আছেন, নিরাপদ আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক উত্তেজনা সম্পর্কিত আপডেট। ২রা মার্চ ২০২৬ সোমবার ভোরবেলা ইরান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মিসাইল ছুড়ে ফেলা হয় কুয়েতের বিভিন্ন স্থানে। তবে এগুলো বিস্ফোরিত হওয়ার পূর্বেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় প্রকাশ করেছে যে তাদের এয়ার ডিফেন্স অত্যন্ত পেশাদারিত্বের সাথে বস্তুগুলোকে ধ্বংস করে দিয়েছে। আরও বলা হয়েছে যে ঘটনাটি দেশের কেন্দ্রীয় অপারেশন জোনের ভেতরেই ঘটেছে। এই অভিযানে কোনো মানুষ আহত হয়নি এবং বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশের নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখতে সশস্ত্র বাহিনী বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অপরদিকে সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মানসুরি নিশ্চিত করেছেন যে বিমান প্রতিরক্ষা বাহিনী হাওয়ালি গভর্নমেন্টের রুমাথিয়া এবং সালোয়া এলাকার সামুদ্রিক পথ দিয়ে দেশের দিকে আসা বেশিরভাগ শত্রুপক্ষীয় ড্রোনকে সফলভাবে আটক করেছে। এক প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন যে অভিযানের কারণে কোনো আহতর খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বিমান প্রতিরক্ষার কর্মীরা আজ ভোরে উচ্চ দক্ষতা এবং নির্ভুলতার সাথে বেশ কয়েকটি আকাশের লক্ষ্যবস্তুকে নিষ্ক্রিয় করেছে। তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন যে দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তিনি আরও জোর দেন যে উদ্বেগের কোনো কারণ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি বিস্তৃত কর্মক্ষম কাঠামোর মাধ্যমে ২৪ ঘন্টা আঞ্চলিক উন্নয়ন পর্যবেক্ষণ করে চলেছে। তবে মাঝে মধ্যে বিকট শব্দ হওয়ার ব্যাপারে প্রকাশ করেছেন, এতে যেন কেউ বিচলিত না হয়। এই শব্দ মূলত প্রতিহত করার, বাধা দান করার কৌশলের সরাসরি ফলাফল। অপরদিকে তিনি সতর্ক করে আরও জানিয়েছেন যে সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভিডিও করা থেকে বিরত থাকে, কোনো ধরনের ভিডিও ফুটেজ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার অপরাধ বিভাগ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অ্যাকাউন্টগুলো সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে, যা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গুজব বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে। তিনি সতর্ক করে বলেন, মিথ্যা তথ্য প্রকাশ বা পুনঃপ্রচারের সাথে জড়িত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্র কঠোর আইনি ব্যবস্থা নেবে। অপরদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং জননিরাপত্তার সাথে কয়েকটি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। সেগুলো হলো সাগরে ব্যক্তিগত ইয়ট, বিনোদনমূলক নৌকা এবং মাছ ধরার নৌকা নামানোর উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যারা মরুভূমিতে ক্যাম্পিং করার পরিকল্পনা করছেন বা বর্তমানে সেখানে অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে এই কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরিবার সহ সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। ঘরের বাইরে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান বা জমায়েত আয়োজন না করতে বলা হয়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী গিরগিয়ান উৎসবের আয়োজনও বাড়ির বাইরে না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে কুয়েতে অবস্থিত আমেরিকান দূতাবাস থেকে জানানো হয়েছে যে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর কুয়েত থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের যাত্রার অনুমোদন দিয়েছে। তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের ৬ বিভাগে নিরাপদ আশ্রয়স্থল বা শেল্টার সেন্টার খুলে দিয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে যে ফরওয়ানিয়া গভর্নমেন্টে ২৪টি, মোবারকাল কেবির ১২টি, হাওয়ালিতে ১৭টি, জাহারাতে ২৪টি, আল আহমেদি গভর্নমেন্টের ৩০টি এবং আল আসিমা গভর্নমেন্টের প্রায় ২২টি শেল্টার সেন্টার খোলা হয়েছে। সেন্টারগুলো কোথায় কোথায় পড়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।